হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদেরকে নতুন একটা ব্লগে অনেক স্বাগত। যেটা দেখলে সেটা হচ্ছে, হ্যাঁ, আমরা একটা গেট টুগেদারে নিমন্ত্রিত ছিলাম কিছু সপ্তাহ আগে, দিওয়ালির আগে, কালী পুজোর আগের সপ্তাহটায়। এবং সেদিনকে যেটা আমাদের একটা বন্ধুর বাড়িতে, এবং ও ওখানে দারুণ সব ফুচকা বানিয়ে আমাদেরকে খাইয়েছিল। সো এই ফার্স্ট টাইম আই এম প্রজ্ঞা ফ্রম অশোয়া। ওয়েলকাম অল অফ ইউ, অল মাই ভিউয়ার্স ইন আ নিউ ব্লগ। আজকে এই চিকেন যেটা মাটনটা যেটা দেখছো, সেই মাটনটা আমি রান্না করছি। এটা তোমরা এখনও দেখোনি, আমরা মাটন রান্না করছি। সেটা এখানে তোমার একটা জায়গা আছে মিসিসাগা, একটু দূরে। সেই জায়গাটা থেকে এই মাটনটা নিয়ে এসেছিলাম। আর বাঙালি তো বুঝতেই পারছো, পুরো ফেস্টিভ সিজনে একবারও মাটন খাবে না আর বাড়িতে রান্না না করে, সেটা তো হতে পারে না। তো কলকাতাতে তো এটা আমি ভীষণই করতাম, এখানে এসে খুবই কম হয়, কারণ মাটনের যে মাংসগুলো দেয় সেটার স্বাদ আমার লাগে না, মানে অটোয়াতে যেটা করেছিলাম। বাট এইখানে আসার পর গ্রেটার টরন্টোতে না, মানে অবশ্যই পাওয়া যায়, কিন্তু আমরা প্রপার টরন্টো থেকে এনেছিলাম, মিসিসাগা থেকে। সত্যি ভীষণ ভালো। দেখো, তোমাদের ভয়েস ওভার দিচ্ছি যখন, তখন আমার জিভে জল চলে আসে। আর একটা মশলা কিনেছিলাম, ওই তাজমহল বলে একটা দোকান আছে এখানে, বাংলাদেশি দোকান। সেই তাজমহল দোকানের ওই মশলাটা ছিল হচ্ছে তোমার ভুনা মশলা, যেটা দিয়ে পুরো মাটনটা রান্না করেছিলাম। আর লাস্টে অবশ্যই চায়ের লিকার দিয়েছি, তো কালারটা দুর্দান্ত এসেছিল। একটা দুপুরবেলা এই কালী পুজোর আগে একদম মন প্রাণ ভরে মাংস রান্না করে আমরা তিনজনে দুপুরবেলা লাঞ্চ আর ডিনার করেছি। তো অনেক দিন তোমাদের জন্য নতুন কোনো ব্লগ আনি না, অনেক দিন পরে আজকে তোমাদের জন্য একটা ব্লগ আবার নতুন করে করছি। সময়টা একটু কম পাচ্ছিলাম, আর আমি একটু শরীরটাও আমার খারাপ মাঝখানে হয়েছে। এই সব মিলিয়ে আমার সত্যি ব্লগটা করা একটু কমই হচ্ছে। তো তাও আমি যখনই সময় পাই হয়তো মিনি ব্লগ করে করে দিই, সবসময় বড় ব্লগ করার টাইম না পেলেও। আর এই যে মাটনটা দেখছো, সেটাকে কিন্তু আগে আমি বয়েল করেছি প্রেশার কুকারে, তারপর মশলা কষিয়ে মশলাটা বানিয়ে তার মধ্যে ওটা অ্যাড করে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে নাড়তে 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 তারপর রান্না হয়েছে। তো তোমরা যারা অনেকেই জানতে চাও যে এখানে কীরকম কী মাছ মাংসর ব্যাপার, যেটা বলবো সবই পাওয়া যায়, কিন্তু অবশ্যই ফ্রোজেন, বুঝতেই পারছো। তার জন্য ওই ফ্রেশ যে স্বাদ, সেটা তো তুমি পাবে না। সেটা যে যাই বলুক, একটু হলেও ফ্রেশ এর সাথে সেই স্বাদটার তফাৎ অলওয়েজ থাকে। এইভাবে রান্না করতে করতে বেশ সময়ও চলে যাচ্ছিলো। অবশ্য এটা, হ্যাঁ হ্যাঁ, আমি তো বললাম আমরা সেদিনকে, হ্যাঁ, দুপুরবেলায় আমরা খেয়েছিলাম। দুপুরবেলার বা মোস্টলি আমাদের ডিনারে ছিল। প্রথম দিন আমরা ডিনার করেছিলাম, পরের দিন আমরা এটা লাঞ্চও করেছি। হ্যাঁ, ঠিকই বলেছ, মানে ঠিকই বলছি, হ্যাঁ, এটা আমি ভুল বলছিলাম। যাই হোক, অনেক কিছুই তোমাদের সাথে গল্প করতে করতে রিকল করার চেষ্টা করি, জানো তো। আমি আবার কোনো ওই তোমার স্ক্রিপ্টেড কোনো কিছু পড়ি না, তাই জন্য দেখবো আমার কথাবার্তাগুলো অনেক সময় কী হয়ে যায় যে গল্প করার মতন। নর্মালি মানুষের সাথে যেরকমভাবে কথা বলি, যে কিছু মনে করে বলি আগের কথা, বা একদম ইনস্ট্যান্ট যেটা আমার মনের মধ্যে আসে সেটাই তোমাদের সাথে বকতে থাকি। আলাদা করে কোনো স্ক্রিপ্ট এখনও পর্যন্ত আমি তৈরি করিনি, আর ওটা আমার ঠিক পছন্দ না। এটা তো গল্প করার জন্য ভ্লগিং করা, সুতরাং আমার মনে হয় তোমাদের খারাপ লাগে না যদি মনে করো যে কেউ মানে না, আমার স্ক্রিপ্ট করা উচিত, একটুখানি সাজিয়ে করা উচিত, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি সেটাও করার চেষ্টা করব ধীরে ধীরে। আরেকটা জিনিস হলো, সেটা হচ্ছে আমার একটা দারুণ, এই ভ্লগ করার জন্যই বলো, আমি একটা মানে মোবাইল কিনবো। অলরেডি মোবাইলটা আমাদের, কী বলবো, একটা অফারের জন্য আমাদের কাছে আসছে না, ওই মোবাইলটা এসে গেলে তোমাদের সাথে আমি শেয়ার করব, আর তাতে আরও ভ্লগটা ভালো আসবে, ছবিগুলো পিকচার্সগুলো ভালো আসবে। যেই মোবাইলটা দিয়ে করছি, যে ক্যামেরাটা ইউজ হচ্ছে, অ্যাকচুয়ালি এই রান্নাতে কী হয়, এগুলোতে ধোঁয়া লাগতে 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 অনেক সময় ওগুলোতে একটা আবছা আস্তরণ পড়ে যায়, এটা একটা সমস্যা। কী বই পড়ছো গো? ও, এটা তো লাইব্রেরি থেকে এনেছিলাম। কী বই? এটা একটা থ্রিলার, পাম বিচ মার্ডার্স, জেমস প্যাটারসনের। অনেকদিন বাদে লাইব্রেরি গেলাম, তো থ্রিলার বই পড়ার অভ্যেসটা অনেক কমে গেছে, তো থ্রিলার হলে পড়ার ইন্টারেস্টটা থাকে আস্তে আস্তে, তারপর অন্য বই না। রাত্রেবেলা মাটন করছি। হ্যাঁ,
মারাত্মক ব্যাপার, মারাত্মক মারাত্মক। এটা কি প্রি দিওয়ালি বলো আমাদের? এই দিওয়ালি সেলিব্রেশন। আচ্ছা, মাংসটা আমরা যে এনেছিলাম কোথা থেকে? বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশি স্টোর আছে, বাংলাদেশ না। গোবল কি করছিস রে? একটা ছবি আপলোড করতে পেপার থেকে। কেন? এগুলো স্কুলের জন্য লাগবে। আজকে জিওগ্রাফির প্রজেক্টটা সাবমিট হলো? হ্যাঁ, জিওগ্রাফির ওটা দিয়ে একটা দিচ্ছি শর্ট রিপোর্টটা। বইগুলো একটু গুছিয়ে রাখিস, দেখ পুরোটা ছড়িয়ে। এরপরে বই গুছিয়ে রাখিস, কালকে তো বুক শেলফ আসবে, বুক শেলফের মধ্যে মাটন খাওয়ার পর আগে গুছাবি, তাহলে দেবো। চলে গেছিলাম আমাদের ওই বন্ধুটির বাড়িতে, এবং ওদের বাড়িটা কি সুন্দর করে ডেকোরেট করেছে। এখানে সবাই মিলে বেশ সুন্দর মজা হচ্ছিল। তোমাদেরকেও শেয়ার করছি। এই ছেলেটা মেয়েটাকে দেখছো, ওরা অ্যাকচুয়ালি আমাদের কলকাতার রিসেন্টলি ওর বউ এসে আর সৌভিক, সুজয়, ওদের সাথে একটু মজা করছিলাম যে আজকে পুরো ব্লগটাতে তোমাদেরকে একদম আমি হাইলাইট করবো এসব বলে টলে। আর যাদের বাড়িতে এসছি, যে আদিতি সৌভিকের ওয়াইফ, গোবল আমার মেয়ে, আর যাদের বাড়িতে এসছি গায়ত্রী আর রিক, ওরা আমাদের বন্ধু, অনেকটা ছোট বয়সে আমার থেকে, বাট এখানে তো সবাই বন্ধুই, সেই জন্য। আর এই যে ফুচকা পার্টি আমাদের রেডি, তো দেখতে থাকো আমাদের সাথে। হ্যালো, চা হচ্ছে উইথ এমডিএচ এর মশলা। আরে স্পেশাল চা। এমডিএইচ মশলা? হ্যাঁ, এমডিএচ মশলা। আচ্ছা, আমাকে শিখিয়ে দিতে হবে, আমিও করবো তাহলে এরকম। হ্যাঁ, এমডিএইচ কি মশলা? চা মশলা। তাই? হ্যাঁ। আরে দারুণ ব্যাপার। আর এখানে দেখা ঘুগনি, ও আজকে আমাদের সন্ধ্যাটা দারুণ জমে উঠছে কিন্তু। तो आलू लाइट ना जलिए या तो आज कम आलू। ये सेम पेंटिंग मेरे ऑफिस में भी थी, सेम। ये तो किसी ने मुझे कस्टमाइज करके दिया, मतलब ये जो स्पार्कल्स है ये नहीं लगा। তোমার বাড়ি কোথাও গো? কলকাতায়? আমি একটু ভিডিও বানাচ্ছি। আমার অ্যাকচুয়ালি হাওড়াতে। হাওড়া? হাওড়া মল্লিকতলা। ও, তোমাদের বাড়ি মানে ওখানেই, মানে হাওড়া? কাছাকাছি। হাওড়া মল্লিকতলা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ 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 আচ্ছা। হ্যাঁ। কোথায় দেখ? খড়দা কোথায়? রামকৃষ্ণ মিশনটা চেনো? রহরা রামকৃষ্ণ মিশন, হ্যাঁ, মিশনের পাঁচিলটার ওখানে। আর আমাদের দুজনের যে ফ্ল্যাট সেটাও একটু এগিয়ে গিয়ে, মানে আমাদের ওখানে আমার বাবার বাড়িও, আবার ওখানে আমাদের বাড়িও, কিন্তু অনেকটা পিছনে। ওটা একটা কমপ্লেক্সে আমাদের বাড়ি। হ্যাঁ, তো ওই সিদ্ধা। আমার বাড়ি খড়দা। তাই? কোথায়? আমার হচ্ছে, আরে বাবা, হ্যাঁ, শ্যামের মন্দিরের পেছনে। শ্যামের মন্দিরে আমার হচ্ছে বৌদির বাড়ি, মানে বৌদির বাপের বাড়ি।
আমার বৌদির। বাবার মামার বাড়ি হচ্ছে আগরপাড়া। তাই? আরে বাবা, দারুণ ব্যাপার। খর্দার রামকৃষ্ণ মিশনে আমাদের এই বেলঘড়িয়া, মানে আমি খড়দা, আগরপাড়া, বেলঘড়িয়া এভাবে জমে উঠেছে। দেখো আমাদের ফুচকা পার্টি, এখানে বেশ ভালো করে আলু মাখা হয়েছে, আর ছিল দই ফুচকা আর নর্মাল ফুচকা, সাথে ছিল তোমার ইমলির চাটনি, মানে তেঁতুলে যেটা মিষ্টি চাটনি ছিল সেটাতে তেঁতুল টক ছিল, ঝুড়ি ভাজা ছিল, টক দই, গার্নিশিং চলছে, সাথে ছিল বেদানা। ও দুর্দান্ত ফাটাফাটি একটা আমাদের পার্টি সেনকে হয়েছিল। আর পার্টি শুধুমাত্র কিন্তু খাওয়া দাওয়া না, তার সাথে হতে হয় গান বাজনা। আর আমরা যেখানেই বসি একটু গান বাজনা তো অবশ্যম্ভাবী, গান বাজনাও করেছি সবাই মিলে। তারপর তোমার গোবল গান করেছে, দেন বিভিন্ন ধরনের গেমস খেলেছি। তো সব মিলে দিনটা দারুণ কেটেছিল। আর ঘুগনিও বানিয়েছিল রিক, খুব ভালো। তো এই ঘুগনিও খেয়েছি সবাই মিলে, খুব দুর্দান্ত এনজয় করেছিলাম আমাদের এই কালী পুজো দিওয়ালির আগের উইকটা সবাই মিলে। এটা হচ্ছে দই ফুচকা, তাই তো? তোমার নাম বলো? অন্বেষা। অন্বেষা সবেমাত্র কলকাতা থেকে এসেছে। অন্বেষা এসেই দই ফুচকা করছে, দারুণ ব্যাপার। তার মানে কলকাতার ফ্লেভারটা এখানে পাবো বেশি। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আশা করছি। আচ্ছা, ওইটাতে গায়ত্রী, ওটা কি হচ্ছে? ওটা এটার পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে নর্মাল ফুচকা, জল ফুচকা, পানিপুরি। এই দুটো plate দই ফুচকা। আচ্ছা, আর আয়ুষী ওখানে ওটা কি চাটনি রে? ধনে পাতা, পুদিনা, জল জল। ওটা জল, টক জল। ওকে, হ্যাঁ এইদিকে আদিতি ফুচকা ফাটাচ্ছে। আচ্ছা। আর ভাইকে এখানে চেয়ারে বসিয়ে দাও। হ্যাঁ, আদিতি ফুচকা ফাটাচ্ছে। এই কাকু একটু ঝাল দাও। এ, কাকু তুমি, তাই তো? আমি কাকু। কাকু ভালো করে দাও তো, ভাই বেশি করে দাও। এই বেশি করে ঝাল দাও। আচ্ছা। এই কম দিচ্ছ কেন? না না ঠিক আছে, পরেরটা দিচ্ছি। কাকু তোমার রেটটা কি? ফুচকার এটা ফ্রি? আগে তো খাও, তারপরে ও আচ্ছা, পরে। আচ্ছা, আর এটা ওইটা কি? কাকিমা। আর এটা কি? এটাতে টমেটো দিতে এটা কি? ওটা কি চাটনি? এটা ইমলি চাটনি। ইমলি চাটনি। সবাই বলছে হাত। আমরা সবাই হাত দিতে চাইছি, কিন্তু আমাকে ক্যামেরায় দিয়ে দিয়েছে ওরা, এই জন্য আমি ক্যামেরায় আছি। তাও তো তুই ওই ক্যামেরার হাতে আছিস। আমি ক্যামেরার হাতে রয়েছি, কিন্তু আমাকে দেখো আমি আছি, আমি এক্সিস্ট করছি। ইয়ে করেছে। ফ্রি হতে চাইছি। ও ফ্রিতে কি দেবো? এবার মানে বাইরে যেতে চাইছি। টমেটো দিয়ে কাকু ভালো করে ফুচকা। হ্যাঁ 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 পেঁয়াজ পেঁয়াজ। রয়েছে। হ্যাঁ দিদি, আর একটু ঝাল দেবো নাকি? আর লঙ্কা না কাকু, কি করে বুঝবো ঝাল আরে দেবে নাকি? খেয়ে দেখেন না, আরে খেয়ে তো দেখেন। এটা টেস্ট করেন তাহলে। এটা এরকম ভাবে হবে না, তো বাংলা ভাষায় বলো দিদি কোনটা কি আপনি। এ ভাই কোন ফুচকা বলে? ফুচকা বাংলা ভাষায় আবার কি বলে? হ্যাঁ। আর এখানে জায়গা হচ্ছে না। ওকে। এটা দই ফুচকাকে একটু স্টপ করতে হবে। কাকিমা আর দিচ্ছি এটা না, দিয়ে আমি বাইরে দিয়ে দিই নাকি? এটা রেডি করে। এটা দেখতে দুর্দান্ত হয়েছে। তারপর ওরা রিফিল ও আচ্ছা। করতে বলবে আর আমরা কিছুই পাবো না। হ্যাঁ এক্স্যাক্টলি। ও হ্যাঁ, ঠিক 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 নিজেদের ঠিক। ব্যবস্থা করে দিতে ও কিন্তু কিন্তু এটা আমি থামাই। এই তো রাই এসে গেছে, রাইয়ের সাথে একটু সবাই কথা বলো। রাই, হ্যাপি দিওয়ালি বলো। রায়ের সাথে আমার কথা হয়েছে। বাবাই, এখানে কি 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 বললি? নমস্তে। নমস্তে ইন্ডিয়া, খুব ভালো। ওখানে ঝিমুড়ি যদি যাও দারুণ লাগবে, বাজি পাওয়া যায় ভালো। বাজি পাওয়া যায়। কালকে দেখা যাক, যাবো। ও তুই ড্রেস অলরেডি, তোর ওই ব্লেজারটা তাও যা পরেছিলাম, তোর এই সব মামারা বলে বলে ওটাকেও খুলে দিয়েছে। ভেরি গুড। রাই ভাবছে যে পিপি যখনই আসে তখনই ক্যামেরা নিয়ে ভিডিও করে, পিপিকে দেখে ওর অবাকই হয়তো লাগছে। কিন্তু এই দেখো পুরো ফুচকাগুলো, উফ কি দুর্দান্ত। আজকে যখন আমি ভয়েস ওভার করছি আমার আবার জিভে জল চলে আসে। কিছু ফুচকা জল দিয়ে খাওয়ার জন্য, আর কিছু ফুচকা দই ফুচকার জন্য প্রিপেয়ার করা হয়েছিল। সত্যি আমি দেখতে লাগছিল ভীষণ। আর ওদের কিচেনটা এতটা স্পেসেস না, ভীষণ ভালো। আর এই রাকা, মানে অন্বেষার ডাক নাম হচ্ছে রাকা, ও হচ্ছে গায়ত্রীর ননদ হয়। তো ও এসেছে কলকাতা থেকে সবেমাত্র লাস্ট উইকেন্ডে, ওই উইকেন্ডেই। আর এ হচ্ছে তো পারমিতার, সবাই দেখেইছো। ওর বাড়িতে আমার একটা পার্টির ব্লগ আমি দিয়েছিলাম, সবাই তোকে ভালো মতনই চেনো। সো আমরা এই সবাই মিলে একটা কোজি পার্টি অ্যাটমসফিয়ারে দারুণ আড্ডা মেরেছিলাম। আর এই ফ্রিজের ওপর দেখো যেখানে যেখানে গেছে সেখান থেকে করে এক একটা নিয়ে এসেছে এরকম। আর দারুণ লাগছে। আমার হাতে দেখো ফুচকার একদম ট্রে, আমি ফুচকা নিয়ে চলেছি।
এই আর কি। তো এই ছিল আমাদের ফুচকা পার্টি, বেশ হই হই করে দিন কাটলো। আবার আমার বর বিভিন্ন ধরনের মিমিক্রি করে, তো আমার ভাইয়ের মিমিক্রি করছিল যে বাবাই ফোন করলে ও কিরমভাবে কথা বলে, কীভাবে সলিউশন দেয়। তো বেশ ঠাট্টা মজা ইয়ার্কি গেমস সব মিলিয়ে গান বাজনা সবাই মিলে আমরা কিন্তু হই হই করে দিনটা সেলিব্রেট করেছি। এখানে এটাই জানো তো, এখানে তো অন্য কিছু নেই, এখানে হচ্ছে তুমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা তুমি কোথায় মারবে? তো আর ডিনারের টাইমও চলে আসে, এই কারণে যখনই মানে এটা হয় যে উইকেন্ডে সময় পেলে ছুটি ফুটির দিন থাকলে সবাই মিলে একসাথে হয়ে একটুখানি তোমার আড্ডা মারা। আর মোটামুটি এরা আমাদের বাড়ির কাছাকাছি থাকে, ডারহাম রিজনের মধ্যেই, তার জন্য সেরকমভাবে কোনো অসুবিধাও হয়নি। বেশ রাত করেই আমরা সবাই বাড়ি আসতে পারি, আর একটু দেরি করেই ঘুম থেকে উঠে যাই, তারপর গিয়ে একদম চুটিয়ে গল্প। আর গোবলের আবার মাঝখানে আঁকার ক্লাস পড়ে গেছিলো, তো ওখানে আঁকলো, ড্রয়িংও করলো ওখান থেকে অনলাইনে, আর তার আগে আবার গোবল গানও করলো। গোবলেও বেশ ওদের সাথে ঘুল মিলিয়ে গেছে, আসলে এদের বয়স কম, তো গোবল এদের সাথে অনেক বেশি মানে কি বলবো জড়িয়ে গেছে, ওর বেশ ভালোও লাগছে, তা না হলে ওর একটু একা একাই লাগবে, সেটাই স্বাভাবিক। তো ওরা থাকার জন্য সেই জিনিসটা কিন্তু আমার অনেকটাই উপকার হয়েছে। দেখো একটা দেশে এলে সেই দেশে কিন্তু মানে শুধুমাত্র তুমি বলতে পারো যে কী বলবো, শুধুমাত্র জায়গাগুলো তো অবশ্যই, এখানকার জায়গা ঘুরবো, দেখবো অবশ্যই, এদের কালচারগুলোকে নিজের করে নেবো, সেগুলোও দেখতে, যেরকম হ্যালোউইন আসছে, আমি তো ভীষণ এক্সাইটেড। কিন্তু এইরকমভাবে নিজের দেশি কালচার যেটা আমাদের নিজেদের যে আর্টটা, সেটাও যদি বাঁচিয়ে রাখা যায়, কারণ আমি ভীষণভাবে মানুষ ভালোবাসি, আর আমি যদি গল্প করতে না পারি মানুষের সাথে, আমি পুরো একা হয়ে যাই, আমার একদম ভালো লাগে না। তো সেই ফাঁকা জায়গাটা ওরা সত্যি অনেকটা পূর্ণ করেছে, তো তার জন্য অনেক থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য, আমাদেরকে ডাকার জন্য। এই তো বাইরে বের শোনো, আইফোনের না রিল চলছে। কোথায় চলছে রিলটা? তুমি কোথায় আছো বলো? আমি তখন অটোয়াতে কিন্তু এখানেও না, ওইখানে। আচ্ছা দাঁড়াও, 2 মিনিট রাখছি, আবার ফোন। তোমার ওখান থেকে যেখানে আছো ওখান থেকে 800 মিটার দূরে একটা দোকান আছে, না সৌভিকের ফোন সৌভিকেরও ফোন আছে এটা। আমি রাহুলদার কয়টা ইনসিডেंट अच्छा हिंदी में बोलना जो भी बोलना हिंदी में बोलने से नहीं होगा, मुझे कैसे समझ में आएगा, मैं कैसे हंसूंगी, अरे मैं कैसे हंसूंगी, हम सब नहीं तुमको पता चल जाएगा। गाड़ी शोरूम से निकला है, ठीक है, गाड़ी शोरूम से निकला है और हम लोग जा रहे हैं देवी मंदिर, वीडबी से शोरूम देखा है देवी मंदिर, ठीक है, नया गाड़ी एकदम। राहुल भैया मेरे पास वाले सीट में बैठे, मैं बोला राहुल दा मैप ले, আমি बोलो আমি কি নিচে ओ की করছিল সেটা বল। तो एक मोबाइल लेके ऐसे बैठ के, ठीक है, मुझे लगा वो मैप देख रहे, तो मैं ऐसे जा रहा हूँ, तो ऐसे बोल रहे शोभिक लेफ्ट ले ले, तो मैंने लेफ्ट ले लिया, लेकिन तो पूरा खाली है। मैं बोला राहुल लेफ्ट ले, ओह लेफ्ट, मैं राइट बोलना ठीक है। फिर कुछ देर बाद जाके চোখে জল এনেছে হায় বিনা কারণে, বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, নীল আকাশ থেকে একই বাজ এনেছে হায় বিনা কারণে, বধুয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নীল কিনে, দিনে দিনে মূল্য বিনে সে যে আমায় নীল কিনে,
पीने का है खाने का। फूड एंड बेवरेज, चाट मसाला NDA, चाट मसाला नमक এটা ফুড এন্ড বেভারেজ এখন ওটাই চলছে। এটা তো ওখানে অ্যাক্টিং করছে रुक जाओ अच्छा अच्छा, ফুড এন্ড বেভারেজ बहुत सारा है कुछ है रुक जाओ तुम खाली रोटी रोटी रोटी, आशीर्वाद आटा आशीर्वाद यस गेस नहीं करना था गैस नहीं करना আশীর্বাদ আটা, এটা দারুণ তো, আশীর্বাদ আটা। फूड एंड बेवरेज वही चल रहा है। আবার খুব সোজা, তার মানে फूड एंड बेवरेज খুব সোজা। सबको दिखाओ, सबको পান मैं খাইনি, গ্রিন কালারে কি খায় পান বিমল পান মশলা পান পান ঘাস ও पुदीना। পুদিনা, পুদিনা। खाने का ही है खाने का ही चल रहा है अभी। तेरे बिल्कुल भी नहीं गिरे ফুড এন্ড বেভারেজ हाँ। পিৎজা এই রে, स्क्वायर স্কয়ার আইসক্রিম না না না, बटर বাটার, पाउरुटी জ্যাম, কিষান কিষান জ্যাম, কিষান জ্যাম, আমি বলেছিলাম। ঝুমুরি তুমি আমারটা রেকর্ড করেছিল তো? এইভাবেই আমাদের শেষ হয়ে গেল সেদিনকে পুরো প্রোগ্রামটা। কেমন লাগলো এরকম জানাতে ভুলো না, অবশ্যই জানাবে। আর কিছু ছবি তুলেছিলাম, সেগুলো তোমাদের জন্য রইলো। আর অপেক্ষা করো, আর একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে।